আল্লাহ নবীর সামনে নিয়ে পেশ করে দিলা তার ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু লাগে কইলা আনাসুন খাদিমুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আনাস রে আপনার খেদমতের জন্য পেশ করলাম, গ্রহণ করুকা। ফাদউ লাহু, আর তানরে দোয়া করুকা। তো আল্লাহ নবী আনাস রে দোয়া করলা, 4টা দোয়া। 4টা দোয়া কিতা করলা? কইলা আল্লাহ তান হায়াতও বরকত দেও, তান মালও বরকত দেও, তান আওলাদও বরকত দেও, এগুলো 3টা। আর তানরে মাফ করে দেও, ওগুলো 4টা। এতে বোঝা গেল নাবালিক বাচ্চারেও আল্লাহ মাফ করে দেও হওয়া কিতা আছে, ঠিক আছে, মানে তার তো গুনাহ নাই, মাফ করে দেও এর মানা কিতা? বেশ করি বালাই করার তারে তৌফিক দেও, নেকির দিকে অগ্রসর হইবার কিতা হলো তারে তৌফিক দাও। মাফি পাইলে যে আর মাফি চাইতা না, এগুলা কোনো কথা নাই। এখানে ওদের শরীফ আইছে as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna ijastunibatil kabair। এরা 5 ওয়াক্তের নামাজে মাঝখানে যত গুনাহ আছে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। জুমাতু ইলাল জুমা, আর এক জুমা থেকে আরো জুমা পর্যন্ত যদি 2 জুমা পড়ি দেন তে মাঝর গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্তে যখন মাঝর গুনাহ মাফ করে দিল, জুমায় গুনাহ ফাইতো কয়, জুমায় তো গুনাহ ফার না। এরপরে কইরা রমজান ইলা রমজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এক রমজান রাখি আরো রমজান রাখছে, মাঝখানের গুনাহ 2 রমজানে মাফ করে দিয়েছে। মাফির উপরে মাফি। এই মাফির উপরে মাফির মানা কিতা? আল্লাহ মান শান দরজা বাড়াই দেব, সুবহানাল্লাহ। নবী মাফি চাইতা না, চাইতা নবীর গুনাহ আছে নি? নাই। কোন বুঝিলি কো আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আল্লাহর প্রশংসার তসবিহ হোকা, ওয়াস্তাগফিরহু, আর আল্লাহর কাছে তওবা করুক, ইস্তেগফার করুক। ইস্তেগফারের মানা ইকান না যে নবীর গুনাহ আছে আর গুনাহ আপনার মাফ হইতো, যেটা মওদুদ হিসাবে কইছেন। মওদুদ হিসাবে কইছেন যে নবীয়ে নবুয়তির দায়িত্ব আদায় করতে সময় বহুত ত্রুটি করছেন, ওগুলার মাফি চাওয়ার কথা আল্লাহ কইছেন। ওকা নাউজুবিল্লাহ। তাম নবী হল রসুল হল মাসুম, এরা নাবালিক থাকতেও গুনাহ করছেন না, বালিগ হওয়ার পরেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট 6-7 বছরের হুয়া নবী বকরি রাখতা। যত নবী হল আইসেন সব নবী হলের দিয়া আল্লাহ বকরি রাখাইছেন। বলে খেনে বলে বকরি এমন এক জাত, ওরা নি তিতানি বুঝেনি, তিতি বুঝেনি তা এই যাইস না খাড়াও গরুরে দাম কি দিলে আগে গীতে হয়ে যায়, বই যায়। ওই যে গর্তনে বারোইয়া দেখা হইতে তার কি তা নয়, দেখা দেখাই বই বই গেছে, কিছু বুঝে বকরিয়ে বুঝে না। ও তাম নবী হলে দিয়া বকরি রাখাই লোয়াইছে যে টাইম টাইম খারে রাখালি করতা, মানুষও রাখালি করতা, ও বকরি রাখাইয়া ট্রেনিং দেওয়া হয়েছে। ওকে সুবহানাল্লাহ। তো তান বয়সী এক ফুয়ায় আর তাইনে 2 জনে মিলিয়া বকরি রাখে। তো তো লগর ফুয়াকে কইল যে ও দেখলেন এক বাড়ি বলে হয়, বলে ও বাড়ির বিয়া ওরাই 2-3 দিন ধরে গান ওরা নাচ ওর, তুই যা গিয়া গান নাচ শুনিয়া আয়। আল্লাহ নবীরে কর ফুয়ায়, আল্লাহ নবীর রওনা দিছ, বাচ্চা মানুষ তো রওনা দিছে। রওনা দিয়া যেন তাকি চূড়া গইলে গানের আওয়াজ খানো বোনা যায়, ওনো যাওয়ার বাদে তান ঘুম আইছে, আর ঘুমাই গেছেন কেউ গাছের তলে। আর একই তুমি বাদর দিন সকাল হয়ে গেছে, কিওর গান দেখতা আর কিওর নাচ দেখতা। বাদর দিন সকাল হয়ে গেছে,
আইসইন আবার ছাগল রাখাত তো লগর ভয় কর সারা রাত গান আর নাচ দেখছো মজা মারছো বলে গান খারে হয় নাচ খারে হয় হইতাম পারতাম না বলে বলে আমি একটু ঘুমাই গেছিলাম। আল্লাহর মনসা হইল এই নাবালিক ছুটো নবীরে দিয়াও কিতা করতা না, গুনা গুনাইতা না, গুনা খরাইতা না। কাবা শরীফ বানাইতে সময় জেহালতর যুগ ফাত্তর বইরা হলে হযরত আব্বাসেও ফাত্তর বইরা, আল্লাহ নবীও ফাত্তর বইরা হলে লঙ্গি খুলিয়া খান্দ তৈরি মানে ফাত্তরর চাপা পড়তো না করিয়া। তো চাচাই কইলা ও বাবা তিজা হলে লঙ্গি খুলিয়া খান্দ দিছ, তুমি দেও না খানে লঙ্গি খুলিয়া খান্দ বলে না 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 হররা চাচায় টান মারি খুলিয়া দিলে খান্দ আর তাই দুম করি পড়িয়া বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এই উলঙ্গপনাটারেও আল্লাহ কিতা করছে নবীরে দিয়ে করাইছেন না। উলঙ্গপনা এটা বড় গুনাহ না, নি বড় গুনাহ। শয়তানে যে গুনাহ করাইছিল সকল ফয়লা উলঙ্গপনার গুনাহ করাইছে শুনি। তে আল্লাহ রসুল পাল্লাহ সাল্লাম কোনোদিন গুনাহ করছেন না বলে আল্লাহ এখানে ইস্তেগফারের কথা কইলা বলে ইস্তেগফার হইল গিয়া একটা দোয়া, আর দোয়াও মুখুল এবাদত, আর দোয়া হইল এবাদতির মগজ, আর ইস্তেগফার হইল অকল থেকে বড় একটা এবাদত। এর কারণে আল্লাহ তাআলার মনসা হইল নবীর আখেরি জমানাটা অকল থেকে বড় এবাদত যে ইস্তেগফার, ওই ইস্তেগফারের মধ্যে যাইত। সুবহানাল্লাহ। আরো রয়েছে কথা আরফার দিন রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ হয়, 1 বছরের পরের গুনাহ মাফ। তো বেটায় ফাঁস হতো নামাজে বললো, দো জুমাও বললো, জুমার নামাজও পড়িয়া যা। এক রমজান থাকি আরো রমজানের রোজাও রাখলো, আরফার রোজাও রাখলো, আশুরার রোজাও রাখলো। তাহলে গুনাহ যখন ফাঁস হতো নামাজে মাফ হয়ে গেল, জুমায় মাফ হয়ে গেল, রোজায় মাফ হয়ে গেল, তে বাফে আরফায় বাদে আরফায় গুনাহ পাইতো কই, আর আশুরায় গুনাহ পাইতো কই। এতে কিতা বোঝা গেল যে গুনাহ যদি থাকে না তেব মাফি, এর মাফির মানা আল্লাহ তাআলা মান শান দরজা বুলন্দ করে দিন। সুবহানাল্লাহ। আমি কইলাম আনাস রাদিয়াল্লাহু আনহু লাগি আল্লাহর নবী 60টা দোয়া করলা, আল্লাহ আনাসের হায়াত বাড়াই দাও, আয় আল্লাহ আনাসের মাল বরকত দাও, আয় আল্লাহ আনাসের আওলাদ বরকত দাও, আর আনাসরে মাফ করে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা 3টা আমি দুনিয়ায় থাকতে পাইলেছি, আর একটা তো না মরলে পাওয়া যায় না, মরার বাদে বুঝমু শিওর যে আল্লাহ আমারে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। 3টা কিতাব হইলা হায়াত আল্লাহ বাড়াই দিলা, 100 বছর বাঁচিলা। সুবহানাল্লাহ। 100 বছর বাঁচিলা। আওলাদ বাড়াই দো, আওলাদ বলে 100 জন, তান ফুয়াইন ফুড়িন নাতি নশা খন্তি বন্তি লাগাইয়া তাইন থাকতে পাইছেন কতজন? 100 জন। সুবহানাল্লাহ। দিলা আওলাদ বরকত। আওলাদ বেশি হইলে বালানি না বাঘ, বালা বালা বালার সীমা নাই। কোন গে কোন তকদির লইয়া আইব আর আপনার যে উজালা করবো এটা কইতে পারতা নাই। এর কারণে বাচ্চাইন ধরে বাদ কন্ট্রোল করিয়া আটকাইন না জানি কিতা বিয়া করছেন কতদিন হয়েছে বলে 5 বছর, বলে কোনটা নাই নি বলে জি না বাচ্চা নিয়ে আর না। ওকে নাউজুবিল্লাহ, কত বড় একটা কথা, বাচ্চা নিয়ে আর না। এখানে নেরা না বলে তো বিদেশের অ্যাপ্লাই করছি, বিদেশ যাওয়ার বাদে বাচ্চা নিতাম তার মন মতো। ও হবিগঞ্জি সাগর সাহেব যার তাহমিদুল মৌলায় হইলা, তাহমিদুল হকে হয়েছে, তার বনির জামাই আর বনির ঘটনা হইলা 2 বাচ্চা, আর বাদে বন করলিছে, বাদে দগু মারা গেছে, একবারে বন করলিছে নাকি হাটিয়া গীতা করিয়া অপারেশন করিয়া এগু মরি গেছে, আর এগু অ্যাক্সিডেন্টে মরছে। এখন তো হায় উঠা শুয়ায় নাই। তে আল্লাহ দিলা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 100 আওলাদ, আর 100 বছর বাঁচিলা। আর একটা বাগান আছে খেজুরের, খেজুরের বাগানও বছর 2 বার খেজুর হয়,
মানুষের বাগানো হয় একবার, আর তা নাই হবার দুইবার। ওইলা তিনটা তো দুনিয়ায় থাকতে পাইলিছি, আর একটা রইছে। যখন তিনটা পাইলাম, 4 ভাগের 3 ভাগ যখন পাইছি, আও 1 ভাগ ওইটা পাইব ইনশাল্লাহ, নিশ্চয় পাইব। ও আমি মাফি পাইলিছি, মানে ধারণা হিসাবে আমরা হোক অমুক আল্লাহর ওলি, ইকান আমরা ধারণা হিসাবে হোক, নতুবা অলি লুকাই। অলির খাসলত হল আছে, ওটা দেখিয়া হই যে অলি হইবা, কিন্তু সেও সার্টিফিকেট দিতে পারতা না। বলে এন কিতা বলি অলিরে আল্লাহ লুকাই রাখছেন সেনে যে প্রত্যেক মানুষের কিতা করতো, আপনার ইজ্জত করতো। হইতে পারে এই মানুষ অলি বলে দাড়িও নাই, বলে সেও বঙ্গি করিয়া দাড়ি বাট্টি করছে, মানুষে তারে পুজিতা না করিয়া, মানুষে তারে কিতা করতা না করিয়া, ভক্তি করতা না করিয়া। ফির হল সাইজাত হজাত সাইজাত, সেও পাগলের বেশে চলে, মানুষে তারা পরিচয় দিতে না। সেও চলে ফকিরের বেশে, তালিমারা কাপড় পিন্দিয়া ফকিরের বেশে চলে, হইল 2 নম্বর। সেও চলে সাধারণ বেশে, মানে সাধারণ মানুষের লোকে মিশিয়া চলে, হইল 3 নম্বর। আর সেও চলে বাদশার বেশে, ওকে সুবহানাল্লাহ। যেমন আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশার বেশে চলতাম। কবি এখন প্রেমিকদের শতেক দ্বারা যে দাঁড়ায় যে চলতে পারে, প্রেমিক জনায় দোষ দিও না, প্রেমিতারে ঘুরিয়ে মারে। সুবহানাল্লাহ। প্রেমিকদের শতেক দ্বারা যে দাঁড়ায় যে চলতে পারে, প্রেমিক জনায় দোষ দিও না, প্রেমিতারে ঘুরিয়ে মারে। বিভিন্ন ধারায় প্রেমিকও চলে। বেটা বড় মহাজন, বড় মহাজনে তার কর্মচারীরে ফাটাইছে আরো বড় আড়ত, যে 1 গাড়ি চিনি লইয়া আয়, টেকাও দিছে। টেকা সমঝাইস, গাড়ি বুঝাই দি চিনি দিয়া, আর রিসিট আনিস, ঠিক আছে হামেশা এগিয়ে আনে। তো গিয়া 1 গাড়ি চিনি লইছে, চেক করিয়া বালা চিনি, আর পয়সা দিয়া রিসিট লইছে, আর ও গাড়ি লইয়া আর ও সময় যে গাড়িও বাক্কা আগর কথা, ঘটনা সত্য, এমনি কিচ্ছা নাই, এমনি কিচ্ছা নাই। তো রাস্তা থেকে দেখে ফকিরে গো তালিমারা কাপড়, আর ও যে 1 গাড়ি 1 লাখ টাকার চিনি, ও গাড়ি ও গালাবা একবার যায়, ও গালাবা একবার যায়, আর মাথায় চিস্ত ইতা কিতা রে বো, ফার্সি ভাষা আছে, তারপর চিস্ত মানে ইতা কিতা রে বো, কিওর গাড়ি। অনেকে হইল তিনি ফকিরি বেটায় কুটিপতি বেটার জাহাজের খবর লইয়া লাভ কিতা, ও ডং করে কই দিছে নমক আস্ত, ইতা লবণ। বেটা কই দিছে ফির সাহেব কিতা কইছে, বেটা ফির পাগল দেখা যায় ফকির কই দিছে নমক আস্ত নমক সুদ, তুই যদি হইয়া লবণ তে জানি লবণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সারা চিনি হয়ে গেছে লবণ। মাজনের ঘরে বাড়ি লইয়া আইছে, মাজনে হইলা দেখিছে ছোট দানা চিনি না বড় দানা, মিঠা কম নি না বেশ, ও কিতা এটা মারেন না নি, ও ঘুমারছে, মারিয়া মুখ দিয়া দেখে লবণ। হইলো দূর বেটা এটা লবণ লই আসি, বলে জি না লবণ নাই, তো ওকা দিছি মনে হয় একটা বুলে দিলে সে কর্মচারী, আরোটা চেক করিয়া লবণ, আরোটা চেক করি লবণ, খবর লবণ, সারা লবণ দিয়ে যাবার তো জানে মারিলিস। চিনির দাম দিয়া কিতা আনিলিস, লবণ আনিলিস। হইল তো ওকা রিসিট, আরো তো আনি, কোনদিন তো মাঝনে এলো ভুল করেন না, চিনি হইয়া লবণ দেন না। বলে হুন রাস্তা তাইতে কোনো ফকির বেটা পাইছিলেন? বলে জি, ওই ফকির গেলে রেং বেরেং করছে, আমার মাথা ইতা কিতা ইতা কিতা চিস। আমি কইলাম বলে তোর বেটা আধা ব্যাপারিয়া জাহাজের খবর লিয়া কিতা করতে, ও আমি ডং করে কই দিছি নমক আস্ত, ইতা লবণ। আর বেটায় কই দিছে নমক আস্ত নমক সুদ, তুই যদি কইল লবণ তে জানি লবণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বললা তে তো টাকা বালাই দিছ, এখন তো টাকা বালাই দিছ, আমারে মারিলিস, ই ফির সাহেব যেখান কই ওখান কিতে হয়ে যায়।
হয়ে যায়। চল জলদি যা, আমিও যাইব, তুই ন চল, তুই যাবার সারাদিন চক্কর দিয়া আসর রক্ত ভাইছেন, ভাইয়াও তোজনের দোফাও ধরে দিছে। ফির সাহেব মাফ করি দেখা বলে আমি ফিরও না কিতাম মাফ করি দিতাম ফকির বেটা। তোমরা তো কোনো ফাফ করছো না আমার লোকে বলে, তো এইটা না আমার ওকে বেয়াদবি করছে আপনার লোকে বলে, কিতাব বেয়াদবি করছে বলে লইয়া আইসে চিনি আর কই দিছে লবণ, আর আপনি কইছেন লবণ যদি তো জানি লবণ হয়ে যায়, যখন আমার সারা চিনি লবণ হয়ে গেছে। হইল চিনি আসিল নি বলে, শকর আস্ত শকর সুদ, চিনি আসিল তে চিনি জানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মা জনে কইল খাম বলি গেছে, চল গিয়া দেখো সকল চিনি। সুবহানাল্লাহ। ই তো অলির কথা চিনি ধারণা। আল্লাহ অলি লুকাই রাখছেন কিতা লাগি বলে, সকল মানুষের কিতা করত, ইজ্জত দিত। হইতে পারে ইগু অলি, হইতে পারে তার আল্লাহ লোকের কিতা আছে, সম্পর্ক আছে। নবীর ঘটনা, আল্লাহ নবী তবুকর যুদ্ধ যাইরা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্দাত হইন আল্লাহ নবী ফলনা আইছে না, ইগু মুনাফিক আসলে। আল্লাহ নবী হইরা তার মধ্যে যদি বালাই থাকতো তাহলে আইলো দে, আর বালাই তাহানাতে তো আইয়া কোনো লাভ নাই। যদি যুদ্ধত গিয়া বাগে তাহলে বাগরা ইগু নেওয়া তাকে না নেওয়া বালা। আরো কত হইলো বাদে কইন ফলনাও আইছে না বলে, এইগুলোর মধ্যে বালাই থাকলে আইলো নে, বালাই তাকানাতে আখ না নাওয়া বালা। আরো কত হইল বাদে উঠিয়া কইছেন আবু যর গেফারিও আইছেন না। আল্লাহ নবী কইলা, ই বেটা তো না ওরা বেটা নাই, হ্যাঁ খালি বলে এ বেটা তো না ওরা বেটা নাই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদে খালি করে দিস আইন, দেখিছেন আব্দুল্লাহ ইয় আবু যর গেফারি ইরানি আখটা দেখুন বেটা মানুষের বুট মাথা গাইট একটা আর বেফানা লাগান দূর চিনা যান। হইলা আব্দুল্লাহ ইবনে মাসউদে আল্লাহ নবী ও একজন মানুষ আর চিনা যান না, মাথার দেখা যায় গাট্টি একটা। আল্লাহ নবী কইরা কোন আবাজার, অবু জানি আবুজর ওই যায়। সুবহানাল্লাহ। সহিহ রিওয়ায়াত, অফি রিওয়ায়াতিন লিয়াকুন আবাজার, এ বেটা জানি আবুজর ওই যায়। সারিনে গ্রামে কইরা যদি এই আবুজর ওইটাও না, তে নবী কইছেন আবুজর জানি ওই যায়, তে আল্লাহ আবুজর বানাইয়া দেখাই দিলেই না। সুবহানাল্লাহ। আসলে আবুজর কান্দা তাইতে আইতে দৌড়ে দৌড়ে আইসে বেফানা লাখা এলা কিতারে তোমার উঠ কুয়াই বলে, উঠ একু খাটুয়াল উঠ, কতখান আগে দিয়া কতখান করে দিয়ে যায়, কতখান বাইনে দিয়ে কতখান বাগুয়ে দিয়া, ও উঠ গুফালাইয়া আর আমার সামান লইছি মাথা, তার আমি দৌড়াইয়া আইছি। সুবহানাল্লাহ। হযরত রিবঈ ইবনে হিরাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক তাবিঈ, যেন সাহাবীরে দেখছেন ইমানের হালত আর ইমানের হালত মরছেন, এই দুইটা তাবিঈ। একটা হাদিস শরীফ আইছে, লা তামুসুন নার মান রাআনি ওয়া রাআ মান রাআনি, জাহান্নামে এন্ডে সইতো না যেন আমারে ইমানের হালতে দেখছেন আর আমারে ইমানের হালতে দেখনেওয়ালারে যেন দেখছেন। তাই যদি ইমানের হালতে দেখিতা হইন তাহলে তাই রে ও জাহান্নামের আগুনে সইতো না। সুবহানাল্লাহ। লা তামুসুন নার মান রাআনি ওয়া রাআ মান রাআনি, জাহান্নামে সইতো না যে আমারে ইমানের হালত দেখছেন, ইমানের হালত মরছেন, আর আমারে দেখনেওয়ালারে যেন দেখছেন আর ইমানের হালত মরছেন। রিবঈ ইবনে হিরাস তাইন বলে কোনোদিন আসিতা না হইলা দুনিয়া আসিবার দেখা নাই। বাচ্চাদের জন্ম নেয় খান দিয়া জন্ম নেয় না আসিয়া, বাচ্চার মুখে হাসি নাই। তা বাক্কা মাস 1.5 মাস 2 মাস বাদে গিয়া কিতা বলে হাসি আমরা দেখা দেখি কে, আর নাইলে হে ফেল আয় কিতা করিয়া খান্দি আয়। এ ওখান বুঝাই দেয় আল্লাহ যে কইছেন ফালিয়াযাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআন শরীফে কইছেন তোমরা হাসিও কমাইয়া, একবারে হাসিও নাও কইছেন না, কইছেন হাসিও কমাইয়া
মানে কিছু যদি মাঝে মাঝে আসো না তে হরুতা খান্তা তাইতা নাই মেসার যেদিন কিছু মাঝে মাঝে ভর্তি বাড়তি হবেন না তে হরুতা ডরাইয়া আল্লাহ নবীও কিছু আসিতা হোম আর কি মা জাহিকা রাসূলুল্লাহ ইল্লা তাওয়াসসুমান আল্লাহ নবী আসিলে মুশকি আসিতা গোনার হয় একবার আল্লাহ নবী দাঁত পার করিয়া আসিস না হলে মুশকি আসিতা হইরা উলামায়ে কেরামে নবী যদি কিছু আসিতা না যে নবীর মধ্যে যে রূপ আছিল যে প্রভাব আছিল সাহাবায়ে কেরাম সামনে বইতে পারলাম না বড় বড় সাহাবীও করে মাথায় লইত নবীর টুট কিলা নবীর নাক কিলা নবীর দাঁত কিলা হইতে আমরা হইতে পারতাম না এখানে হামেশা তোমাদের নবীর সামনে তাও হইতে পারতাম না এখানে বলে আমরা নবীর চেহারা পাইছাই যে এই সাহস আমার আছে না বলে তো খারে মাথাইতাম বলে নবীর ঘর লালিত পালিত হইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই 7 বছর 8 বছর বয়স থাকিয়া নবীর ঘর এরকম তাই নবীর টুট কিলা নাক কিলা দাঁত কিলা এটা হইতে পারবে আর একজন সাহাবী ও দুইজন নবীর ঘর লালিত পালিয়েছেন ছোটবেলা থাকিয়া ও এখানে নবী মা জাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাওয়াসসুমান আল্লাহ নবী আসিলে মুশকি আসিতে একবার আসিস বা কয়েকবার আসিস আল্লাহ নবী বড় হই কিলা বলে বেটার জামাশো আইছে আইয়া কইছে হালাকতু নবী আমি ধ্বংস হয়ে গেছি বলে এখানে বলে রোজা রাখিয়া জুজামাইয়া দিন বিবি লগে সহবাস করিলেছি আমি ধ্বংস হয়ে গেছি আমারে কিতা লাগে জরিমানা আপনি কোকা জরিমানা দিতাম আসলে কুন্তা নাই গরিব চাল আল্লাহ নবী হইলা 60 রোজা রাখিও লাগাতার হইলা আখের মতো নাই পারতাম না 60 রোজা রাখা লাগাতার গে হইতো না যখন বলে পারতাম না বলে গুলামে গো আজাদ করো বলে আমার তো গুলাম নাই গরিবর সীমা নাই শরীরও নাই আর দনও নাই বলে যে 60 মিসকিন খাওয়াইও বলে মতেও নাই পারতাম না আমার নিজের ভাই অতর খাইবার নাই তারে 60 মিসকিন খাওয়াইব ও আল্লাহ নবী হইলে আচ্ছা বইলা কত বইল বাদে এক বস্তা খেজুর লইয়া আইসিন বিরাট মোটা এক বস্তা খেজুর লইয়া নবীর কাছে দিতা এখন দান করতা না সদকা করতা আল্লাহ নবী কইলা শুনো তুমি 60 মিসকিন খাওয়াইতে পারতা না ও এক বস্তা খেজুর নিয়ে খাওয়াইলি বলে আমার তো কি গরিবরে খাওয়াইতাম না নি বলে ওই বলে মদিনার 2 সাইটের মাঝখানে আমার তো কি গরিব মানুষ নাই আল্লাহ নবী আসিলা কইলা দাঁত এবারে কুনার দাঁত থাকিয়া নবীর বাড়ি গেছে কইলা তাহলে তুই খাইলে তোর পরিবার ডেলিয়া বস তোর কফর আদায় হইব এটা নবীর বৈশিষ্ট্য নবীর খুশুসিয়ত তো রিবি ইবনে হেরাস রহমতুল্লাহ তাআলা আলাইহি জাইন তাবি আসতা কইলা আসিতাম না কুরআন শরীফ আছে ফাল ইয়াযাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা তুমি দেন আসিও কমাইয়া আর খান্দিও বেশি করিয়া আর হাদিস শরীফ আছে ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও খান্দো যদি খান্দায় না তে খান্দার ভঙ্গি ধরো খান্দায় না তে খান্দার ভঙ্গি ধরো এখন আমি হইলাম বাচ্চা জন্মগ্রহণ করে খান্দি যে বাচ্চায় খান্দে না এগুলো যারাইয়া ডাক্তারে কিটা করে খান্দায় ও খান্দাইলে তার ভিতর খান পরিষ্কার হয়ে যায় লাইন ক্লিয়ার হয়ে যায় আমার নাতিয়ে গু ওলা খান্দে না জন্ম আল্লাহ ফুয়া তো পয়লা নম্বর পাইছে ফুয়া এখন নাতি এখন তো ফুয়া ফড়িয়া মাটি ফড়িয়া গোড়া নিয়ে আরম্ভ করছে আমার বিবি আসলা ও তাই কইলা আমি দুয়াই গুনিয়া গেছি আমি তো আসলাম আলোকার এখন আর ফুটা দুয়াই গুনিয়া কান্দা গুনিয়া গেলাম ও কইলা আল্লাহ একটা ছাগল দিব আসতে আমার বিবিটা কইলে আমি বললাম ছাগল নাই গরু একটা দিব ও বললাম যে ঠিক আছে এখন ডাক্তার সাহেব আমার ও প্রদীপ কুমার দাস ও তাই জানানি আরম্ভ করছেন ফিটির তাবলাইন তা করতে শ্বাস ফালাইছে চূড়া এর আগে শ্বাস নাই আর খালা হয়েছে মাঝে শ্বাস যখন ফাইলাইল কইলা তাই কইলা যে না বাচ্চা দিতে আছে হইয়া যে গিয়ে আপনারা
হাসপাতাল ও লইয়া গেলাম আমরা ইনো কিছু মিলমিলা পাশের ইনো বাতিজি এগুলো আছে ডাক্তার নেই আর যে নয়াচল ওইটার নাম কিতা উইমেন্স এখন ফটো টিলা করে গিয়ে আইলে চেয়ে করে খান্দা আরম্ভ করছে ওই যে গাড়ির চারা দুটো খাইছে খান্দা আরম্ভ করছে ডাক্তারে ফোন দিয়া বলে বলে দু খান্দা কান্দে বলে তাইলে তো পাল্লা লক্ষণ বালা যে গাড়ি লইয়া আইসুন যখন খান্দাত গেলাম গিয়ে আইলে তারা চেক করিয়া হইল কোনো অসুবিধা নাই এখন তুমি দৌড়ায় মাতে আব্বা আম্মা দাদা দুটা ডাকে আলহামদুলিল্লাহ বাচ্চাইন তোর একটা হাতিয়ার আল্লাহ দিয়েছেন তারা খান্দা ফেটো বুক লাগলে কেটা করে খান্দে তো মার ভিতরে আল্লাহ ডালি দেন যে ফেটো বুক লাগছে খাওয়াও আমার বাচ্চা খাইতো এখানে ভাই গুয়াই আল্লাহ কলবর মধ্যে ডালি দিন খাওয়া বস সে খান্দে তো খাওয়ায় আবার হুতাইয়া তৈছে কতল বাদে খান্দি দিছে বলে আমার বাচ্চার গরম লাগি গেছে তো গিয়া কিতা করে কথা খাতা উতা কিছু হরাইয়া একটু ফাইলাই উলাই দিলে দেখা যায় খান্দা বন্ধ হয়ে গেছে আরো কতল বাদে খান্দিয়া উঠছে বলে ফিফড়াই মনে বেরিয়ে গেছে গিয়া দেখুন আসা ফিফড়াই বেরিয়ে গেছে যে তার কোনো বিপদ আইলে কিতা করে একটা হাতিয়ার আছে কিতা খান্দা আল্লাহ নবী ফরমায় ইবকু ওয়া ইন লাম তাবকু ফাতাবাকাও খান্দা যদি আয় না তাহলে খান্দার তুমি তাই ভঙ্গি ধরো খান্দার ভঙ্গি ধরার মাঝেও গীতা আছে লাভ আছে ফকিরে প্রত্যেক দুয়ারও গিয়া খান্দে আসলে চকুর বানুনি না এমনি খান্দে কিন্তু মানুষের গীতা লাগে দরদ লাগে তারা দেয় ফির সাহেব ঘটনা হইলে ফির সাহেবে আসলে তার কোনো সম্পদ নাই কিন্তু ফির আসলে সত্যিকার ফির কিতা করুন মুড়ি দখল কোটিপতি ও এলাকা গরিব কোটিপতি মুড়িদের গস্তনে 5 লাখ গস্তনে 3 লাখ খরচ আমি দিমু খরচ আনিয়া কয়েক কোটি টাকার খরচ হয়ে গেছে আনিয়া কিন্তু গরিবুরা বারে বাটিয়া দিলে কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে এখন পড়ে গেছেন বেমার ওলা বেমার মসজিদও যাইতে পারেন না কমল এখান উলিয়া মকুব করিয়া নামাজের সময় কোনো মত বইয়া নামাজ পড়েন করো মুরিদানে কইলারে ফির সাহেব মরবা আমরা কোটি টাকা লইয়া যাইবা গিয়া বাজারও তারা কিতা করছেন পডকাস্টের তলে মিটিং করছেন আর মিটিং করিয়া কইলা চলো কালকে ফজরের বাদে গিয়া তানলে বেরি লিতাম ও ফজরের বাদে গিয়া তান বাসা গেরা বসে জামালা ভাই সাইন্স আইয়া দেখেন কমল উড়িয়া কল্লা গুড়িয়া স্টেং গুড়িয়া ও বইয়া বিভিন্ন আলাপ আলোচনা কররা টঙ্গি করো আর 9টা বাজে গেছে ওইটা দেখা নিফিস যাবে আবার তাইয়া মাথাইলাও না আমরা টেকা দেওয়া তো দূরের কথা 1 ফুটা চাও খাওয়াই না ওটা 12টা মাতিতে ওই 10টার সময় আইছে হালুয়া বেসরা হুয়া গো হালুয়া ফরুষ ফার্সিতে হয় হালুয়া বেসরা বেটা হুয়া গো ও নতুন এক থালা হালুয়া লইয়া আইছে হালুয়া লইতে নি ফির সাহেব তার খাতা হইতে ভালো ইয়া দৌড় মারি কে উঠিয়া হয়েছে বেটা হালুয়া কতর আছে বলে আমার 1000 টাকার হালুয়া আছে ও লইয়া আইছি বলে দিলে আমারে ললিছে পয়সা পাইবে আর ওই যে এরা যে বিয়ান থেকে নাস্তা করাইছেন না তারা কইছেন হালুয়া অনেক দিনের বাটিয়া খাইলা সবে বাটিয়া খাইছেন হালুয়া এখন এগিয়ে কতবার বাড়ছে তার হিসাবে গিয়ে তারা খাতা উড়িয়ে আবার তুলেছে কতল বাদে কয় হালুয়ার টাকা দেও তখন এরা আসা আরম্ভ করছেন মুড়িদানে বললে লাখ টাকা পাইতাম বিয়ান থেকে একবার বেটা ইয়া মাথাইছে না আর তুই পাইতে মাত্র 1000 টাকা ইটা পয়সা পাইতে হইতে দেয় নামালি গরু হওয়া তো যে সময় সকলে কইছেন পয়সা পাইতে হইতে না আমরা লাখ টাকা পাইতাম আমরা গরু করলাম না আর তুই পাইতে মাত্র 1000 টাকা এখন দিছে খান্দিয়া এমন খান্দিছে এবারে চকুর ফানিয়া নাহর হেন সে এখান হইয়া আপনার বুক বাসিয়া যা আমার খান্দা দিছে কতল বাদে হিসাবে দেখা যায় ওরা মোটা বউলের টাকা মাথার থরি হইয়া আর আইসে
ইয়া কইলে ও নেও তোমরার পয়সা। এখন উপরে তো রুমাল হরাইয়া দেখো পয়লা উপরে একটা কাঠটির লেখা হালুয়া বেচা 1000 টাকা কেন আছে। হোক সুবহানাল্লাহ। হালুয়া বেচা দিলা 1000 টাকা, হেন পাইতা 2 লাখ, হেন পাইতা 3 লাখ, হেন পাইতা 5 লাখ। দেখা যায় প্রত্যেকের নাম লেখা আছে এক একটা গাঠটির উপরে, আরো গাঠটির যত টান পাইতা অত টান আছে। সুবহানাল্লাহ। হলর খরচ মরে গেছে। হলর খরচ মরে গেল যখন, তারা কইলা এলা যাইতাম না, ফির সারে মাথাইতাম। আমরা দেখছি হয়তো একজন মানুষ জুব্বা ভিন্ন, দাঁড়াম্বা দাড়িওয়ালা পাগড়ি ভিন্ন আনিয়াও বহু বুতান্ডে দিছে। ইগু কি কে দিল আর ইগুন টেকা পাইলা কয় আমরা নাম এন জানলা কিলা। যা ফির সারে মাথাইতাম, গিয়া কইলা ফির সার আমরা রে খুলিয়া হোকা খেয়ে আনিয়া এই টেকা কোন দিলা আর আমরা নাম জানলা কিলা। আর প্রত্যেক গাড়িতে আমরা নাম লেখা আর আমরা জেন যত পাইতাম অত। আর হালুয়া বেচার পয়লা 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 কল উপরে আছে। বুঝলা এবার তোমরা পাই দিচ্ছ আর আমার দোষে লগ লইও না, বলে না আপনারে কইলি তাই ও তাই না কইলা। আমি যে লাখ লাখ টাকা খরচ করিয়া কয়েক কোটি টাকার খরচ হয়েছি আমার লাগি নাই, হারাম করি একটা টাকা আমার ফেটো দিছি না, সব কিতা করছি গরিব গুড়াবারে পাঠিয়ে দিছি। তোমরা যে সময় আমার বাড়ি বের করছো আমি বুঝছি তোমরা টাকা লাগিয়ে আইছো, আমি আল্লাহ লোকে তাল্লুক লাগাইছি। আল্লাহ ইটা খরচ আনিয়া তো আমার ফেটো দিছি না, গরিব গুড়াবারে পাঠিয়ে দিছি আপনার কারণে। আপনি কইছো গরিব গুড়াবারে সাহায্য করতাম, ও সাহায্য করছি। আল্লাহ আমার খরচ মারিয়া দেও। আল্লাহরে কইছে আমার খরচ মারিয়া দেও। আল্লাহ কইলা তোমার ফাওয়ান্দার আপনার মাঝে একজনে যদি চকুর পানি বাসাইয়া না করে সে চকুর পানিয়ে যদি বুক বাসাইয়া খান্দিতা পারেন তাহলে তোমার খরচ মারিয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে কইলাম আল্লাহ তারা ফজরের বাদ থাকি 10টা বাজি গেছে কি, এখন যদি কই তোমরা একজনে খান্দ তো খান্দিব নি? কইব আম পাইয়ান না খান্দিতাম। কত বল ধরিয়া বাইছি সাহেবটা খাওয়াইছো না এখন হইয়া খান দিতাম। ইতারে হইলে তো খান দিতে না, লইয়া আমারে খাওয়ারি খাইবা। আল্লাহ আপনি তো বলতে পারো খানরা একজন আপনি ফাটাই দেব। সুবহানাল্লাহ। ও এই পরেও ও হালুয়া বেচারে ফাটাই দিল আল্লাহ। এও তো ফাউন্ডার হয়ে গেল জানি 1000 টাকা পাইতো। আর যে সময় এরা কইছেন যে পয়সা পাইতে না দিছে খান দিয়া, আর খান্দার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কিতা করছেন খরচ মারার ব্যবস্থা ফাটাই দিছে, তাহলে ফিরিস্তাদি ফাটাই দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কইলাম রিপি ইবনে হেরাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই না কইলা আসিতাম না, যেদিন বুঝমু আল্লাহ আমারে মাফ করে দিছে ওদিন আসিমু। ওদিন আসিমু। তো যেদিন তাই মারা গেলা, মারা যাওয়ার বাদে আল্লামা নববী তার কিতাবের মধ্যে আনছেন, এটা সহিহ রওয়ায়াত। যেদিন তাই মারা গেলা, মারা যাওয়ার বাদে তার আত্মীয় স্বজনে গোসল দিছেন, গোসল দিয়া কাফন ফিন্দানের বাদে কিলকিলাইয়া আসি আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল মরার বাদে বুঝলা যে আল্লাহ যে কিতাব করছেন তান্ডে মাফ করে দিছে। বুঝবে না দিন আল্লাহর কাছে মাফি লাহান বড় পুরস্কার আর নাই। এর কারণে এটা মাহফিল আইলে মাফি পাওয়া যায়, আল্লাহর রাস্তা দিলে মাফি পাওয়া যায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে কয়েকদিনের মধ্যে খাইছেন না, হালাল খানি পাইরা না, যেটা ফাইন মুস্তফা বুঝনি সুবাজনিত খানি খাইন না, উপাস 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 উপাস। ইমাম শাফি সাহেব আহমদ ইবনে হাম্বলের তারিফ কররা তান ফুলিম তোর গেছে যে আমার এক শাগির্দ আমি দাওয়াত দিছি তাই না আইবা জানি হেজাজ থাকি সফর করিয়া মিশর আইবা দেখবা কি জাত করে আইলা যখন রাইত তো গরুর যা খানি আছিল সারা পেটো হারাই দিলা আহমদ ইবনে হাম্বল। খালি 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 দেও 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 খাইতে খাইতে সারা সারা পেটো হারাই দিয়েছে। ফুলিং দিয়ে কইলা ওতানি পরেছ গরুর সারা খানি বেটা পেটো হারাই দিল। ফরজগার মানুষ ওলা খাইনি।
ইমাম সাহেব সাহেব কিছু শর্মিন্দা মুখলা দিয়ে গেল রাইতকু বুড়িনতে গরনিয়া বদনা বরিয়া দিলা বলে দেখিছেন রাইত টাইম তাকিদর নামাজ পড়িনতে তো পানি খরচ করবা সকালে ফজরের নামাজও গেছেন কি সাবি সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বলকে লইয়া তো সকালে ফুলিনতে গিয়া বদনা দেবেন জেলার বরা রয়েছে বদনা কিতা করছেন না পানি খরচ করছেন না কইলা বেটা খাইছে যেন পেট ভরিয়া সারা রাত নাকটা খাইয়া ঘুমাইছে সকালে নাস্তাত বইয়া ওলা 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 বেশি বেশি খাওয়া আরম্ভ করছে ইমাম সাহেব সাহেব কইলা তুমি আগে কিলা আসলা এলা যেমন আরো কিলা লাগানো হয়ে গেছে কইলা বুঝছি রাইতেও খাইছি বেশ আর সকালেও খাইছি বেশ আপনার কাছে আইতে সময় 1 মাসের সফর করিয়া আইছি 1 মাসের মাঝে পেট ভরি খাওয়ার কোনো জায়গা পাইছি না যেন গেছি হারাম খানি বস খাইছি না আর কোনো গিয়ে পাইছি সুবাজনিত খানি খাইছি না খুব কম পানি হালাল পাইছি এর কারণে আমি 1 মাসের উপাস ও খাইছি আপনার ঘরের হালাল খানি খাওয়ার কারণে রাত্রে আর ঘুমানির দরকার পড়ছে না আমার ওযুও গেছে না আর একটা কোরআন শরীফের আয়াত তাকিয়া আমি 100টা মাসলা বাহির করছি সুবহানাল্লাহ সাবি সাহেব পরিন্দরে কইলা দেখছো নি আমার শারীরিক অবস্থা হালাল খানি হইতো হালাল খানি ছাড়া হালাল গেজা পেটো না দিলে ওদের শরীফ হয়েছে হারাম যদি পেটো হারাইন তাহলে হারামের যে রক্ত মাংস হয় এগুলো দুজক যায় নাউজুবিল্লাহ রিবি ইবনে হারাস রাহমাতুল্লাহ আলাইহি কিতা বললাম মরার বাদে কান্দিলা আল্লাহ নবীর ইহইয়ায়ে মুতা মানে মরা জিন্দা করার বিভিন্ন কিতা আছে ঘটনা হল আছে والدان أخبر إذ أسلم أن بنتا غيبوها في الجراد মা বাপে ফুরিয়ে গেল ইয়াইরা আল্লাহ নবীর খেদমত বাক্কা দূর তাকিয়া আর ওর মাঝানো আইসেন ফুড়ির ফেটো বিষে ধরছে আর ফুড়িয়া ফুড়ি মারা গেছে তারা বড় দুঃখিত হইলা মুসলমান হইলাম উয়াম্মা করে আইলাম নবীলকে সাক্ষাৎ করতাম ফুড়ি গুয়াই আইলে খতম হয়ে গেল দুজনে খান্দি খান্দি মার বাপে আল্লাহ নবীর কাছে আইসেন মদিনা শরীফ আল্লাহ নবী কইলা খান্দ খানে বলে আমরা তো স্বইচ্ছায় মুসলমান হইলাম মা বাপ আর আমরা ফুড়ি আর রাস্তাতেই আইলে ফুড়ি গু মরে গেছি তো তোমরা উদ্দেশ্য কিতা বলে উদ্দেশ্য হইল আমরা আত্মীয় স্বজন খবর পাইয়া কইবা মুসলমান হওয়ার কারণে কি হয়েছে এগু মরছে ধর্ম যে বদলাইছ যার কারণে এগু মারা গেছে ধর্ম দেখবা তোমরা কিতা চাও বলে আমরা সিয়ার ফুড়িগু জিতেও জিত আল্লাহ নবী কইলা চলো কোনো মাটি দিছ ওই যে আরোর মাঝখানা ফাত্তর হরাইয়া গাত করিয়া মরা ফুড়িগু বইয়া এন থাকিলাম মদিনা মাটি দিলে আল্লাহ নবী তশরিফ নিলা আর তশরিফ নিয়া কইলা ইয়া উম্মাতাল্লাহ কুমি বিইজনিল্লাহ বিহাক্কিল হাইয়িল কাইয়ুম যে আল্লাহ তাআলা সব সময় জিন্দা যে আল্লাহ পাক পরবর্তীকার এবং সব জিনিসের থামাইয়া রাখছেন ও আল্লাহর ইজ্জতর উসিলা লইয়া কইয়া ও ফুড়ি তুই জিতে হই যা খবরটা কি ফুড়ি জিতে হইয়া উঠে গেছে ওকে সুবহানাল্লাহ তা হাসানোর ঘটনা তো কইলা গো মাই নবী কইলা তুমি তো আইসলে আমারে দেখতাই করি এখন নয়ন বরিয়া আমারে দেখিল নবী কইলা আরও তোমার মা আর তোমার বাপ এখন মা বোর কাছে রইতায় না আল্লাহর কাছে রইতায় সুবহানাল্লাহ ফুড়িয়া কইলা মুসলমান হওয়ার
কলিমা পড়ার কারণে আল্লাহ যে নিয়ামত দিছেন, ইটা নিয়ামত তো আমি মাফর কাছে রইতাম চাই না, আমি আমার আল্লাহর কাছে রইতাম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইলা কো মার বাপরে কইলা তুমি জানি খুশি কিতা হলো, তখন হুইরে বিদায় দিল ওখানে। তাই যে আল্লাহর কাছে শান্তি আছে, এই শান্তি তোমার কাছে না। বাদে বলে আবার মরে গেল, আল্লাহ নবীও তো ফোন করে দিলাম। আরোটা ঘটনা, আরোটা ঘটনা। এক বেটি আইছেন এক জোয়ান ফুয়া লইয়া, তো বেটিরে দিলাইছেন গরম যে যাও তুমি কিতা করো, আমার বিভিন্নর কাছে দিনই কো। আর ফুয়ারে আপনার আসহাবে সুফার যে সাহাবি হল ওয়েরার কাছে দিছেন যে তুমি অন্য কিতা করো, দিন হিক। আরো দিন ফুয়ার শরীর খারাপ করছে আর মারা গেছে। তো মা তো আন্তর কুটাত, এখন কইলাতে খবর উপর কুড়ো হাফন ফুয়া নানো তারে মাটি দিলেইতাম। তো কইলাতে মারে দেখাইলাতে, মারে কইলা তোমার ফুয়ারে দেখো, আইয়া দেখে ফুয়া তো বুড়িয়া তোমার মারা গেছে। বেটি এইটানে বুঝিয়া এমন খান্ডা দিছে, বলে আল্লাহ বড় আশা করিয়া ফুয়ারে লইয়া আইয়া মুসলমান হয়েছি, আত্মীয় স্বজনে বললে কইবা মুসলমান হওয়ার কারণে ফুয়া খুয়াইছি। ও আল্লাহ তুমি তো মরা জিতা করতে পারো, আমার ফুয়াকে আল্লাহ তুমি জিতা করিব। আলমারি উঠে গেছে। রেওয়ায়ত আছে হাদিস যে এই ফুয়া বাঁচিছেন, বিয়া শাদী করছেন, বাচ্চা কাচ্চা পাইছেন, বুড়ো হইয়া মারা গেছে। আল্লাহ ওনা পারেন গরিব রে ধনী বানাইতে পারেন, ধনী রে গরিব বানাইতে পারেন, বেমারি রে বালা করতে পারেন, পালা রে বেমার বানাইতে পারেন, ইজ্জত আলারে বেজ্জত করতে পারেন, বেজ্জতি রে ইজ্জত দিতে পারেন। এটা সারা খার খাম আল্লাহ পাক করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম হাজার হাজার বকরির মালিক আসলাম, সম্পদ আছে বহুত। তো এক ফুয়ায় বকরি রাখে, তো এক বেটা আইলা আনুকালা আইয়া কইলা যা বকরি খান। বলে ইব্রাহিম খলিলুল্লাহ, বলে ইব্রাহিম খলিলুল্লাহ একজন জমিনও আসেননি? বলে আসেন। বলে তে ও বাদে বেটায় দোয়া করা আরম্ভ করলাম, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লগে আমার সাক্ষাৎ করাই দাও। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলে কইলা আল্লাহ তুমি আসমানও আর একলা, আমি জমিনও, তোমার কলমা পড়নেওয়ালা আর কেউ নাই। আল্লাহ কইলা তুমি তুকাইলে আরো দুই একজন ভাইবাই। ওই একদিন পাহাড়ের সাইডে দিকে গেছেন, গিয়া ফোনে পাহাড়ের ভিতরে বেটায় করলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কইলা দা আল্লাহ যে কইছেন যে কলমা পড়নেওয়ালা আরো ভাইবাই, তো অন্য পাহাড়ের বেটায় কলমা পড়ে। গিয়া বেড়ারে তুকাইয়া বার করলা, তসদিকে দূরে মনসুর কইরা 18 বাত লম্বা সুন্দর চেহারাওয়ালা বেটা। বলে বা তোমার আল্লাহ খেয়ে বলে আল্লাহ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বলে তোমার কিবলা কোন ভাই? বলে কাবা যে ভাই ভাই কিবলা। বলে তুমি তাকো কই? বলে ও পাহাড়ের একটা গুহার মধ্যে আমি থাকি। বলে তোমার গুহাটা আমি দেখতাম। বলে আমার লগে যাইতে পারতে না, কষ্ট হইব তোমার। বলে যত কষ্ট তুমি যেতে পারোতে আমি যেতাম পারবো। ইব্রাহিম ইসলাম গেয়া তখন কাছে একটা পাত্রর মধ্যে একটা গুহা আছে, গাত আছে, গাতের মধ্যে বেটা থাকে। ও কইলা তুমি কোন দিন দে বেশি করা? বলে কিয়ামতের দিন দে। বলে তুমি আমারে দোয়া করো, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থাকি আল্লাহ আমারে হেফাজত করতা। ইব্রাহিম ইসলামের বেটার কাছে দোয়া চাইলা। বেটা কইল বাক্কা কতদিন ধরে দোয়া আসমানে দিয়ে উঠেন না? বলে কিলা? বলে একদিন দেখলাম অনেক ফুয়ায় ছাগল রাখেন, মাতাইলাম এটা ছাগল খাওয়ার। বলে ইব্রাহিম খলিলুল্লাহ ও আল্লাহর কাছে দোয়া করি আর বাক্কা কতদিন ধরে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লগে সাক্ষাৎ করাই দো, কিন্তু দোয়াটা কবুল হল না। এখন আপনার দোয়া কবুল হইব কিলা? আমার দোয়া উফরে দিয়ে যান। ইব্রাহিম ইসলামে কইলা হাত দে মুসাফা করি। মুসাফা করিয়া গলা মিলাইয়া কইলা আনা ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি কইলা তোমার দোয়া কবুল হল না, এখন নগদ কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। বেটায় রুটি বানায় আর ইস্তেমার করে, হালাল ব্যবসা করে।
ও হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলা উপাস থাকতে থাকতে সুবার মধ্যে পড়ে যায়, হল দোকানও খাই না। মানুষে কইলা ই বেটা বড় ফরেজগার এক দোকানদার, ও গেলা ও ফরেজগার দোকানদারের কাছে গিয়া হইলে বা রুটি তো গিয়ে তোমার হাসা বেটায় আস্তাগফিরুল্লাহ পড়ে আর রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ পড়ে আর রুটি তাও দেয়, আস্তাগফিরুল্লাহ পড়ে আর রুটি মাংসতে দেয়। আর বেটা ছেড়া বাই চাইতে লাগে ফরেজগার, আজান পড়লেও নামাজও যায়। ও কইলা রে বা তুমি আমারে দোয়া করিও, তুমি তো বড় ভালো মানুষ। এই আহমদ ইবনে হাম্বল বেটার কাছে দোয়া চাইলে কইলা বা আমার দোয়া 1 বছর থেকে কবুল করলাম বলে কইলা বলে আমি দোয়া করিয়া আমি শুনলাম হাজার হাজার লাখ লাখ 2 লাখ হাদিসের মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল এক ব্যক্তি জমিনও আছে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই যে মুহাদ্দিস সাহেব লাখ লাখ হাদিস ইয়াদ এর লোকে আমার সাক্ষাৎ করাই দেও, কিন্তু এই দোয়াটা কি দেওয়ার না কবুল হন না। কইলা আপনি লাও সুবহানাল্লাহ আনা আহমদ ইবনে হাম্বল, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। আমি আহমদ ইবনে হাম্বল কই থেকে কই সফর করিয়া তোমার দোকান আইয়া হাজির হয়েছি। বুজুর্গানে দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমর সম্পদ আছিল বহুত। তুলা একটা ঘটনা কইলে আমি ছাগলের আখড়া 1000 গুইট, আর একটা গুইটও 1000 ছাগল। 1000 গুইট, এক গুইটও কতটা 1000টা। আর একটা 1000 ওয়ালা গুইটরে একটা কুকুরে বলে ফাড়া দেয়, একটা শিক্ষিত কুকুর। আর কুকুরের গলার সোনার হার এখান ভিন্ন, ওকা সুবহানাল্লাহ ফেনে সোনার হার ভিন্ন বলে কুকুরের গলা সোনার হার দিলা। আর দুনিয়া জিফাতুন তালিবুহা কেলাম, দুনিয়া হইল ফসা জিনিস, আর ফসা জিনিসের তালাশ করে কি গে কুকুরে তালাশ করে। তো ফিরিস্তা হলে বলে আল্লাহ রে কইলা আপনার ইব্রাহিম রে আপনি কইন খলিলুল্লাহ, তার ভিতরে তো ছাগলের মহব্বত আছে। দেখা যায় হাজার হাজার ছাগল তাই ফালিতরা, তাই নিজেরা খালি কররা। আল্লাহ কইলে যাও একজনকে পরীক্ষা করি নাও। ওই এক ফিরিস্তা মানুষের শুরুতে আইলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তাই এক টিল্লার উপরে উঠিয়া তার ছাগল দেখা আসে না হলটা। তো আইয়া কইলা ও ইব্রাহিম, আমি তো এক মুসাফির বেটা, যদি একটা ছাগল আমারে দিলেই তাই রে বা আমার সামান ভুলাই গেছে কি, তাহলে একটা ছাগল বেচিয়া ওগুলো পয়সা দিয়ে আমার বাড়িতে পৌঁছে গেলাম। ইব্রাহিম ইসলামে কইলা তুমি যদি আমার আল্লাহর নাম সুন্দর করে উনাইতে পারো, তাহলে 4 ভাগের 1 ভাগ ওই যে গুজর যে ছাগল, 4 ভাগের 1 ভাগ ছাগল তোমারে দিলে। ওকে সুবহানাল্লাহ। এলেন তো আসলে ফেরেশতা মানুষের শুরুতে গেছে। ও তাই না কইলা আমি আল্লাহর নাম উনাইতাম পারবো সুন্দর করিয়া বলে গুনাও। ও তাই না কইলা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, মানে আল্লাহ তাআলা পাক পবিত্র, আমরা রব, আর ফেরেশতা রব, আর জিবরাইল আলাইহিস সালামের রব। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা ফাইসো সাইড করে আবার উনাইতে পারবেনি বলে আবার উনাইতে পারতাম না। এখানে আসলে তো ফেরেশতা পড়া তো খুব ভালো জানো বলে আবার গুনাহ বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলে, তাহলে 4 ভাগের 2 ভাগ অর্ধেক তোমারে দিলে না। আবার গুনাইতে পারবেনি বলে পারবো বলে গুনাহ সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো 4 ভাগের 3 ভাগ দিলেই না। আবার উনাইতে পারবেনি বলে পারতাম না। এখানে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ও সব বকরি দিলেই না বলে নেওগি। এখন তো বেটায় কইলা আবার উনাইতে পারবেনি বলে পারতাম না। এখানে বলে আর উনাইয়া লাভ হইতো কিতা, তুমি তো সারা বকরি আমারে দিলেইছো, আবার উনাইলে দিবা কিতা বলে আবার উনাইলে ও যে লাখ লাখ বকরিরে রাখনেওয়ালা একজন রাখাল তুমি পাইবে আমারে। সুবহানাল্লাহ। ও বেটায় কইলা সুবহুন কুদ্দুসুন
রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ হইয়া তো যাইটা কিন্তু ফিরিস্তা তান দরকার নি সাগল বলে বাবা আমার সাগলের মালিক আর আমার মালিক যাও কি কোনো কথা নেও না মানে বলে না আমি তো আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আইলাম তোমার পরীক্ষা করার দায় তুমি 1 নম্বরে পাস করছো তে আল্লাহ তসবিহ নিয়া লাখ লাখ বকরি কিতা বললা ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেই এর হান্নে বুজুর্গানে দিন হযরত শেখ সাহেব কইতা মসজিদ মাদ্রাসাইতা এতিম আর এতিমর মাথা আতাই দিলে ওই এতিমর মাথা যতটা চুল আছে অতটা নেকি আল্লাহ আপনারে দান করবে